আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, খুব খুশির সাথে এই ভিডিওটা স্টার্ট করছি। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের এই প্রিয় অমিত দা কখনো আমাকে ভোলে না আর সব সময় মনে করে। ওনার থেকে আমি এত জুনিয়র এই পায়রার জগতে সমস্ত দিক দিয়ে, তাও কিন্তু উনি আমাকে সবসময় মনে করে। খুব ভালো লাগে, এটা আমার খুব ভালো লাগার একটা বিষয়। দাদার লফটে আজ পর্যন্ত যতবার এসেছি কখনো এটা মনে করে আসেনি যে আমাকে কাজের জন্য যেতে হচ্ছে, গিয়ে কাজ করতে হবে, সেই টেন্ডেন্সি নিয়ে, সেই চিন্তাভাবনা নিয়ে কখনো আসেনি। শুধু জাস্ট একটাই কথা বলবো, যদি আপনার সৎ ইচ্ছা থাকে, আপনি যদি সৎ থাকেন, কাউকে না ঠকান, তাহলে দেখবেন আপনার প্রোগ্রেস হতে বাধ্য। আর আপনার ইচ্ছা থাকতে হবে আর চেষ্টা থাকতে হবে। বসে বসে কিন্তু কোনো কিছু আসে না। চেষ্টা থাকতে হবে, সৎ থাকতে হবে, ভালো ব্যবহার রাখতে হবে, আর দেখবেন ভগবান বলুন, উপরওয়ালা বলুন, নিশ্চয়ই আপনার পাশে, আপনার সাথে থাকবে। নিশ্চয়ই আপনারও ইচ্ছাগুলো পূর্ণ হবে। আজকে আমি খুব খুশি। দাদার এই ছাদে সত্যি আজকে না এসে চলে যাচ্ছিলাম, বাট আমি নিচ থেকে দেখে নিয়েছি যে কাজে অনেকটা প্রোগ্রেস হয়েছে। দাদা চেয়েছিল যে পুরো কমপ্লিট হওয়ার পরে সারপ্রাইজ দেবে, কিন্তু আমি দেখে আর আটকাতে পারলাম, নিজেকে ছাদে এসে গেছি। এই পিছনে লক রেডি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশান, অনেকটা কাজ বাকি আছে। দাদার যা স্ট্রাগল যাচ্ছে লাস্ট 2 বছর বলার মতো না, কিন্তু স্ট্রাগল যাক, সময় লাগুক, আরও 2 বছর সময় লাগুক, কিন্তু যখন মাঠে নামবেন, কথায় আছে না, কোমর বেঁধে নামতে হবে। তো সেই জায়গাটা খুব শীঘ্রই আসতে চলেছে। আমি বেশি সময় নেব না, কাজ আছে। আমি যে উদ্দেশ্যে এসেছি সেটা অল্প, একটা নিচে জাস্ট কিছু পায়রা আমি শখ করাবো, দুটো একটা লাইন শুনবো, শুনে নেমে যাবো। আর শুধু এইটুকুই বলবো, আমি ভীষণ মাপের খুশি, ভীষণ মাপের খুশি ভাই। দুটো একটা কথা শুনবো, তার বেশি না। এই লকটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হোক, আমরা সবাই দোয়া করব। আর প্রত্যেকের যে একটা ধারণা যে পায়রা ওড়ানো, এটা কিন্তু আমি আপনাদের দুটো একটা লাইন বলে নিচ্ছি অমিত দা। অনেকেই ভাবে পায়রা ভালো ওড়ালেই সে হচ্ছে পায়রাবাজ। একদম ভুল কথা, একদমই ভুল কথা। এরকম বহু লোক আছে যারা পায়রাকে ভালো রাখার জন্য দিনরাত মেহনত করছে। তো তবুও আমি বলবো, যেহেতু আজকের দিনে একটা ট্রেন্ড যে পায়রা সবাই ওড়াচ্ছে, সবাই এটা টুর্নামেন্ট খেলছে, সবাই পায়রাবাজির সাথে যুক্ত আছে, তো দাদাও আমাকে কথা দিয়েছে খুব তাড়াতাড়ি 1 বছরের মধ্যে দাদা উড়ান জগতে আসবেন। যতটুকু সময় পাবেন চেষ্টা করবেন। এপ্রিল থেকে শুরু, এই গরমে ওড়াবার চেষ্টায় আছি। এই গরমে মনে হয় শর্ট হয়ে যাবে। প্রবলেম হচ্ছে একটা গ্রিন মিস্ত্রি পাওয়া যাচ্ছে, সবাই কাজ ধরে বলবে যে 15 তারিখের আগে কেউ কাজ করতে পারবে না বলছে। তো যদি চেষ্টা করছি, একজনের সাথে কথা হয়েছে, যদি 1-2 তারিখের মধ্যে হয়ে যায়, পেয়ারগুলো বসাই, তাহলে আশা করছি মার্চ এপ্রিলের দিকে পায়রা। গরমে বাচ্চা পায়রা দিয়েও হয়ে যায় ফ্লাইংটা। তো বন্ধুরা, একদম জাস্ট আমি এইখানেই এন্ড করছি। শুধু এইটুকু বলবো, সবাই সকলের জন্য দোয়া করুন, আর সবার সাথে হাতে হাত মিলিয়ে চলুন। সবারই ভালো। এই পায়রার জগৎটা খুব সুন্দর জগৎ। শুধু দাদার থেকে 2-4টে কথা শুনে আমরা নিচে চলে যাবো। দাদা বলো, তোমার একটু কিছু মনে কথা বলে না। মনে কথা, প্রথম তোমাকে অনেক ধন্যবাদ। তুমি তো সবসময় আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়েছো। আর চেষ্টা করছি পায়রা একটু ভালো ব্রিডিং করতে। আর কিছু জিনিস যতক্ষণ আমি নিজে ওড়াচ্ছি, যেমন কিছু কিছু ভুল ধারণা এখনকার নিউ যারা পায়রাবাজ বা নিউ কমার্স আছে, তাদেরকে যে ভুলভাল ধারণা করে দিচ্ছে কিছু ওস্তাদেরা বা কিছু লোকেরা, কি একটা আছে যে ডিমের কাটি নাকি জোড়া থাকলে পায়রা ওড়ে, যার ফাঁকা যেতে ওড়ে না, বা নজর কানা এরকম একটা ব্যাপার। তারপর আরও কিছু আছে পালক ফালক, এগুলো কিছুই না। যেগুলো আমরা এতদিন শিখেছি, আমরা কেউ, এবং আমিও বলছি, আমরা কেউ 100% বলতে পারবো না। আমরা একটা ধারণা থেকে বলি। যেমন আমি তোমায় একটা এক্সাম্পল দিচ্ছি, যার পরের দেখবে 10টা পর লম্বা সে ওড়ে, যার 9, 10, 8 সমান সেও ওড়ে, যার ডানা লম্বা সেও ওড়ে, যার ডানা ছোটো সেও ওড়ে, যার পা উঁচু সেও ওড়ে, যার পা বেঁটে সেও ওড়ে, যার লেজ খোলা সেও ওড়ে, যার লেজ বন্ধ সেও ওড়ে। তো আমি চাইছি যে যারা নতুন পায়রাবাজ আছে, যারা এই ফুটবল ধারণা করতে আছে, যতক্ষণ আমি উড়িয়ে তাদের প্রমাণ দেখাচ্ছি, তারা আমার কথা বিশ্বাস করবে না। একদম। সেই চেষ্টাতেই আছি যাতে মানুষ এই ধারণা থেকে বাইরে আসে। আমাদের ইন্ডিয়াতে একটা বই ছিল, যে বইটা বিলুপ্ত আছে, সেটা হচ্ছে কাপড়া শাস্ত্র, সংস্কৃতি বই আছে, যেটা সাউথের লোকরা যে বইটা দিয়ে পায়রা তৈরি করেছিল। এই কাপড় শাস্ত্রে অরিজিনাল লেখা আছে যে একটা পায়রার সাথে একটা পায়রা কীভাবে জোড়া করা যায়, একটা পায়রার পা, ডানা, পালক কী হতে হবে, কী লেভেলের হতে হবে, সেই সব ব্যাপারগুলো আছে। বাকি আমরা কিন্তু একটা ধারণা থেকে বলি। ধরো আমি এই পায়রাটাকে আমি উড়িয়েছি, এই পায়রাটা আমার কাছে 11 ঘন্টা বা 12 ঘন্টা উড়েছে। এই পায়রাটার কী আছে আমি চেক করে নিচ্ছি, ডানা কটা আছে, এই ডানার পালকগুলো কেমন আছে, এর লেজটা কেমন আছে, এর পায়ের নখটা কেমন আছে, আমি আমার থেকে একটা ধারণা করলাম। আবার অন্য একটা পায়রা ওরা কি, সে দেখছি অন্যরকম, সেও দেখছি 12 ঘন্টা উঠছে। তো এইভাবে আমরা একটা ধারণা থেকে বলি, আর কিছুই না। তো
তো এই হচ্ছে ব্যাপার, যার বুকের হাড় ছোট সেও ওরে, যার বুকের হাড় বড় সেও ওরে। তাহলে আমি খারাপ বলে কীভাবে? তবে একটা জিনিস আমরা যেটা দেখেছি 100% একটা পায়রার জোড়া, যেটা লোক বলে জোড়া হচ্ছে নরম গরম। নরম গরম মিনস হচ্ছে একটা মানে দুটো পায়রা দুরকম হতে হবে। একটা পায়রা যদি হাই মানে হাতে ধরলে দেখবে খুব টেম্পারমেন্ট হাই আছে, খুব শক্তপোক্ত পায়রা, তো একটা পায়রা একটু হালকা চলে দিতে হবে। মানে ধরো যদি নটটা দেখা যায় নর্মাল 12 ঘন্টা উঠছে বা 13 ঘন্টা উঠছে, বা ওড়ে না অতটা গরমে, শীতকালে উড়ে হয়তো ওড়ে। আমি মানে জাস্ট এক্সাম্পল দিচ্ছি, কেউ আবার অনেকে ভুলভাল কমেন্ট করে পায়রা 12 ঘন্টা উঠছে। তো যাই হোক, মানে আমি জাস্ট এক্সাম্পল আমি বলছি। একটা নর যদি মনে হয় 12 ঘন্টা উঠছে, তাহলে একটা মাদিকে 7-8 ঘন্টার মধ্যে যদি জোড়া উঠতে হবে, তাহলে পেয়ারটা ব্যালেন্স হলে বাচ্চা খুব ভালো উঠে, ভালো নজর হয়। আর অনেকে পেয়ারের বাচ্চা পালায়, এটা হচ্ছে কি জানো তো প্রবলেম। আমি অনেক ক্ষেত্রেই দেখেছি মানুষ দুটো পায়রাকে হাই পেয়ার করে দেয়। আচ্ছা, নরও গলা লম্বা হবে, মাদিরও গলা লম্বা হবে, ইয়া দাঁড়িয়ে থাকবে, মানে ব্যালেন্স ব্যাপারটা ব্যালেন্স না হলেই বাচ্চা পালাবে, তখনই প্রবলেম। হ্যাঁ, এবার মানুষ এখন কি চোখের সৌন্দর্যে পায়রাকে, চোখের নেশায় পায়রা জিনিস চোখের নেশা। এই কথা আমি একটা কথা বলি, মানে অনেক ভাই আমাকে বলে, দাদা একটা নর পায়রা আমি টুর্নামেন্ট খেলা পায়রা ভালো রেজাল্ট করেছে, এটা মাদি সেও টুর্নামেন্ট খেলেছে, দুটো পায়রাই ভালো রেজাল্ট করেছে, ওদের বাচ্চা জোড়া দিয়েছি, মানে ওদের ওই পেয়ার জোড়া করার পরে বাচ্চা উড়ছে বিবর্ষ, কিন্তু রাত বসে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তো আলটিমেটলি মানে ওই পেয়ারটা কিন্তু সাকসেস হিসাবে ধরা চলে না। তো আমি তখন সেই ভাইকে বললাম যে ভাই জোড়াটাকে চেঞ্জ করো, কারণ একটা পায়রা খুব উড়ে গেল কিন্তু আমার বাড়ি ফিরলো না, তাহলে আলটিমেটলি রেজাল্ট জিরোই দাঁড়িয়ে গেল। অ্যাকচুয়ালি কি দেখো, আমরা চেষ্টা করি, কেউ আমরা বললাম কি আবার 100% বলতে পারবো, আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে জোড়া করে দেখতে হবে। দুটো ভালো পায়রা বাচ্চা যে উড়বে এরকম কোনোদিনও হয় না। আবার দুটো পায়রা এমন পায়রা জোড়া বসে গেল, যেমন আমার বাড়ি যে কালো পায়রা আমি তোমায় বলছি, দুটো কালো পায়রা, আমার যে মেন কালো পায়রা, আমি দুটো পায়রা 300 টাকা দিয়ে কিনি, এটা হচ্ছে 2011 সালে, প্রায় তাও 13 বছর আগে, 13 বছর 11, হ্যাঁ 13 বছর আগে। এই পায়রাটাকে দিয়ে কিন্তু মানে আমি নাম বলছি না, অনেকে বহুত নাম করছে এই পায়রাটাকে, সে তার মতো কালো ভালো নাম দিয়ে দেখিয়েছিলাম কি, এটা কালো পায়রা নর পায়রা ছিল। আচ্ছা, নরটা এখন গাঢ় হয়েছে। এই পায়রাগুলো আমি দুটো পায়রা 300 টাকা দিয়ে কিনি। এই পায়রা দুটো যার কাছে ছিল তার কাছে কিন্তু খুব ভালো যে রেজাল্ট হয়েছে, উড়েছে, এরকম কোনো ব্যাপার নেই। আমার ভালো লেগেছিল, আমি যেই পেয়ারটা বসে দিই, পেয়ারটা জোড়াটা বসে যায়। আচ্ছা, মানে আমাদের কিন্তু কারোরই ধারণার বাইরে ছিল যে পায়রাটা এত ভালো হবে, পায়রা বাচ্চা এই জেনারেশনটা এত ভালো হয়ে গেছে। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে যার পায়রা সেও জানতো না, তাহলে সে কি আমার 300 টাকা দিয়ে দিত? আচ্ছা আচ্ছা, মানে আলটিমেটলি একটু সময় দিয়ে ব্যাপারটা হচ্ছে এক্সপেরিমেন্ট করতে হবে। কারণ আমরা কি বলছি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারছি, কোনো ওস্তাদের ক্ষমতা নেই কেউ 100% করে দেবে পায়রাতে, কোনো ওস্তাদের ক্ষমতা নেই। আমরা একটা চেষ্টা করি, আমরা ধারণাটাকে বলি। এবারে কি জানো তো, আমি আমাকে যেই জিজ্ঞাসা করে আমি বলে দিই যে ভাই আমি চেষ্টা করে দেখছি। অনেকে আছে কি গ্যারান্টি ম্যারেন্টি দিয়ে বলে দেয়, পরে লোকের ফিস শিখে, তাদেরও কিন্তু দোষ না, এটা কোনো ওস্তাদের দোষ হয় না, সব ওস্তাদেরই চেষ্টা করে। এবার কেউ নিজের কথাটাকে ভালোভাবে মানুষের কাছে স্পষ্ট তুলে ধরতে পারে না। আচ্ছা, আমার মনে হয় যারা নতুন আছে, যারা পায়রা পুষছে, যারা বোঝে না, তাদেরকে ভালোভাবে ব্যাপারটা বুঝিয়ে বলতে হবে। তারপর যদি সে এগ্রি হবে না হয় না হবে তার ব্যক্তিগত ব্যাপার, তাহলে পরে সে দোষ দিতে পারবে না। আমরা চেষ্টা করি, আমরা কেউ হচ্ছে মানে ভগবান না পায়রা যে আমরা বলে দেবো যেটা সেটা হয়ে যাবে, আমরা আশীর্বাদ করলাম চলো তোমার এটা হয়ে যাবে, মানে সহজ কথা হচ্ছে পায়রার জগতে শর্টকাটের কোনো রাস্তা নেই। একদমই তাই, আপনাকে সময় দিতে হবে, এবারে যে পেয়ার হবে সেই জেনারেশনটা হলো, তার বাচ্চা একটা এবার আইডিয়া হয়ে গেল যে এর বাচ্চাকে এইভাবে জোড়া করলে আমার হবে, এটা নিজের আইডিয়া থেকে করতে হবে। ভুলে খাইয়ে দিলে, নিজের ইচ্ছা না থাকলে, সবসময় অন্যের উপর ভরসা করলে আমি আজ 3 বছর দাদার কাছে আসছি, দাদার প্রথম থেকে একটা কথা আমি বলে দিই, ট্রিটমেন্ট আর ট্রেনিং এটা কিন্তু মেন প্রায়োরিটি। একদম, দাদা কিন্তু কখনোই গুলি নিয়ে আমার সাথে বেশি চর্চা করেনি। ওনার একটাই বক্তব্য, পায়রা গরমেও উড়বে, পায়রা শীতেও উড়বে, ট্রেনিং আর ট্রিটমেন্ট হচ্ছে মেন প্রায়োরিটি। যে পায়রা শীতে উঠবে সে পায়রা গরমে উঠবে, খেল পানি 100% লাস্টে আসে। তো যাক, আজকের মানে এখনো অনেকটাই ইনকমপ্লিট, অনেক প্রবলেমের মধ্যে দিয়ে দাঁড়া যাচ্ছে। আমি একটা ছোট কথা বলছি, কালকে মেটিয়াপুর যে দুটো ভাই এসেছিল, আচ্ছা, ওরা যাই হোক ড্রপিং নিয়ে আলোচনা হয়, তো ওদেরকে আমি একটা কথা বললাম যে ড্রপিংটা কি, স্টেরয়েড ওষুধ। একটা পায়রা সকাল 6টা থেকে তুমি 11টা 12টা অবধি উঠছো, তাকে তুমি ড্রপিং করে সন্ধ্যে 6টা অবধি উঠিয়ে দেখো, বলছে না অমিতা যাইনি। কেন যাইনি? বলছে না সেটা গেলাম। তাহলে কি হচ্ছে, মাঝখানে ট্রেনিং, পায়রার মাইন্ড, ওর ব্রেন, ও দেখে নিচ্ছে যে আমাকে এই টাইমে নামতে হবে, ও সেই টাইমেই নামবে, ওকে যেটা শেখাচ্ছ সেটাই নামবে। এবার তুমি যদি জোর জবরদস্তি নানা রকম ওষুধ দিয়ে ওকে ইয়ে করো, সেটা তো পায়রার প্রতি অত্যাচার করা হয়ে যাচ্ছে না, ও কেটে যাবে, বেরিয়ে যাবে, হাওয়া বন্ধ হয়ে যাবে, হয়তো ওষুধ এ করে তুমি ওর উপরে তুমি এ করে জোর জবরদস্তি করে ওষুধ চাপিয়ে তুমি ওড়ালে, পায়রাটা কতটা কষ্ট হচ্ছে সেটা তোমার বুঝতে হবে। একদম একদম, পায়রা নামার পর ও তো বলতে পারে না, অনেকে পায়রা মরে যাচ্ছে, অবস্থা খুব খারাপ হয়ে যায়, দেখবে এই পায়খানা ডায়রিয়া হয়ে ওদের লিভারে চোট হয়, লিভারের প্রবলেম, ও তো বলতে পারে না, পায়রাটা মারা যায়। এই প্রসঙ্গে আমি বলি, পিছনে ক্যামেরার পিছনে বড় আছে, ও হেল্প করছে,
যাক এই একটা ভিডিওই করবো ভেবেছিলাম, বাট একটু লম্বা হয়ে গেল, কেন অমিতদার লফটে যতবার এসছি প্রত্যেকবারের ভিডিও রেসপন্স ভালো। আর ইনফ্যাক্ট আমি এসছি এখনও পর্যন্ত কল আসছে চ্যানেল থেকে, তো দাদারও মানে খুব ভালো লাগা আছে এই চ্যানেলের প্রতি। আর একটা কথা বলি, দাদা যে প্রসঙ্গে কথা বলছিলেন যে এই যে টুর্নামেন্ট জগৎটা নিয়ে এত চর্চার বিষয় হয়ে গেছে, মানে অলিতে গলিতে পাড়ায় মোড়ে চায়ের দোকানে সব জায়গায় টুর্নামেন্ট আর খেলপানি। তো বিষয়টা দাদা যেটা বললেন যে যদি প্রপার ট্রিটমেন্ট ট্রেনিং না রাখে খেলপানি করবে, পায়রা নষ্ট হবে, আলটিমেট লাভের লাভ কিচ্ছুই হবে না। ট্রিটমেন্ট ট্রেনিংটা প্রপার নিয়ে যাও, তাকে সাপোর্টিং হিসাবে খেলপানিটাকে অ্যাড করো, তাহলে ঠিক আছে। আর ঘর মোটামুটি অনেকটাই কাজ বাকি আছে, দাদা একটু প্রবলেমের মধ্যে দিয়েই যাচ্ছে, বাট আশা করছি সব ঠিক হয়ে যাবে। আর মোটামুটি ব্রিডিংয়ের একটা সেকশন এখানে বড় সেকশন বানানো হয়েছে, অলমোস্ট একটা ধরে নিন প্রায় 10x8 সেকশন। এটা 13 আছে, আচ্ছা 13x9, তো অনেকটা উপরে তো একটু কম মনে হচ্ছিল, 13x9 আছে। সামনে গিয়ে দেখালে বুঝতে আর এটাতে ব্রিডিং মানে খুব সুন্দর ব্রিডিং হবে, খুব সুন্দর ব্রিডিং হবে, একদম সব নতুন পাইপ অ্যাডভেশন নিউ, উপরে আবার রেড কালার করা হয়েছে পায়রা যাতে না গরম লাগে, যাতে আইডেন্টিফাই করতে পারে। টিন দিতে বলেছিল, টিন দিলে পায়রা কষ্ট তো গরম। আর একটা বিষয়, যারা লফট করছেন, মানে আমার সাথে যত পায়রার বন্ধু আছে আমি প্রত্যেকেরই বলি, পায়রা গৃহপ্রবেশটা দেরি করে হোক। আমাদের মানুষদের ক্ষেত্রে গৃহপ্রবেশ আগে হয়ে যায়, তারপর আস্তে আস্তে সব কাজকর্মগুলো হয়, কিন্তু পায়রার লফটটা এমন না, একবার যদি পায়রা আপনি ঢুকিয়ে দেন তারপরে আর পারবেন না। এই যেমন প্লাস্টার হচ্ছে, রং হচ্ছে, পুট্টি হচ্ছে, যাই হচ্ছে, এগুলো আগে সেরে নিতে হবে। এইগুলো করলে কি হয় না, পায়রার ফেদার গুলো খুব ভালো থাকে আর টেম্পারেচারটাও খুব ভালো থাকে রুমের। এইদিকে দুটো আড্ডা এখন আপাতত রেডি হয়েছে, এটাও বেশ মানে প্রায় 5 মতো চওড়া, হাইটে প্রায় 6 হবে, 6.5। আচ্ছা হাইটে 6, 6.5 সামনে 6 ফুট আর 5 ঘর আছে, মানে একদম আইডিয়াল ঘর। তবে একটা কথা আমি বলে রাখি যে দাদা যেহেতু প্রচুর অন্ধ্রা পায়রা, অন্ধ্রা বলবো না, অন্ধ্রা, ম্যাড্রাস, তিরুচি, চেন্নাই, তিরুচি পায়রা আমাদের একটা বলা হয় অ্যাকচুয়ালি কি চেন্নাই থেকে তো সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়। আচ্ছা আচ্ছা চেন্নাই থেকেই নিয়ে নিই। আচ্ছা মোটামুটি দাদা দুটো আড্ডা লাগবে একটু স্টক রাখার জন্য, কারণ দাদার একটা মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের বুকে ভালো সার্কেল হয়ে গেছে, যারা সবার পক্ষে সম্ভব না, সবার পক্ষে গিয়ে ডাইরেক্ট পায়রা আনা সম্ভব না। দাদা একটু হিউজ কোয়ান্টিটি আনে, তো দুটো আড্ডা ঘর আরও বাড়াতে হবে সেখানে স্টক করার জন্য। মোটামুটি এক্সপিরিয়েন্স অনেকগুলোই শেয়ার হলো, আর দুটো একটা কথা শুধু দাদার মুখ থেকে শুনবো, তারপরে আমরা শেষের দিকে চলে যাবো। তো আমরা আর কি মানে কি বলবো, দাদার লফটে আসলে সত্যি কথা বলতে কোনোদিন প্রি প্ল্যান কোনো কথা বলিনি, একদম আমার এখনো মনে আছে এর নিচের সেকশানে যখন প্রথম ছাদ হয়, একটা মানে জাস্ট পায়রা ছাদটা দেখতে উঠেছি, উঠে কি মনে হয়েছে 10 মিনিট আমরা বকর করেছি, সেই ভিডিও রেসপন্স সব থেকে ভালো হয়েছে বুঝলেন, মানে দাদার কথা শুনতে এত সবাই ভালোবাসেন। তো যাক আর বেশি লম্বা করছি না, শুধু দাদাকে দুটো একটা যদি দাদা কিছু বলতে বলেন সেই কথাটা আমরা শুনে নিয়ে আমরা নিচে পায়রা শখের দিকে আগিয়ে যাবো। দাদা তুমি জাস্ট দুটো একটা মনের কথা বলে একটা কথা বলবো, এই যে এখন যে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে ডিম কাঠি, জোড়া হলে পায়রা ওড়ে, ফাঁকা হলে ওড়ে না, তারপরে কি হাড্ডি পালক এগুলো কিছুই হয় না। একটা পায়রা যতক্ষণ না তুমি জোড়া দিয়ে তাকে বাচ্চা উড়িয়ে দেখছো, তুমি 100% কোনো বলতে পারবে না। তো এই যে কনফিউশনের মধ্যে আছে নতুন পায়রাবাজরা, এই কনফিউশনের মধ্যে থাকবেন না, কারণ আমরা কেউই 100% শিওর কোনো কিছুতে বলতে পারি না। আমরা একটা আইডিয়া করে বলি যে এইটা আমার কাছে উড়েছে, তাহলে এই পায়রাটা এই ধরনের পায়রা হলে ভালো হবে, এই ধারণা থেকেই আমরা সব কিছু করি। আর আপনার পায়রাকে এখন বেশিরভাগ লোক হচ্ছে অনেক সেই বাইরের ওষুধ, পাকিস্তানের ওষুধ বা এই ওদিকের ওষুধের করছে, ওষুধে পায়রা ওকে কষ্ট দেওয়া হচ্ছে। ওষুধ দেবেন না, আমি বারণ করবো না যে আবার অনেকে আমার প্রতি রেগে যাবে, বারণ করবো না, কিন্তু আপনি পায়রাটার ট্রেনিং ট্রিটমেন্টটা ঠিক করুন। ওষুধটা জাস্ট সাপোর্ট একদম হালকা, যাতে না ওর কোনো ক্ষতি করে, ওর বডিকে জাস্ট একটা সাপোর্ট দেওয়ার মতো করুন, ঠিক আছে? না করলে তো আরও ভালো, কারণ আমি নিজে সাউথের স্টেটগুলো দেখেছি বিনা ড্রপিংয়ে পায়রা ওড়াতে দেখেছি। ওরা কী করে পায়রা ওড়াচ্ছে, ওদের ট্রেনিংটা খুব সুন্দর, ওরা ট্রেনিংয়ের প্রসেসটা জানে। প্রথম কথা হচ্ছে পায়রাকে ভালো খাবার দিন, কী খাবার দিলে পায়রাটা ভেতর থেকে স্ট্রং হবে, কোন কোন খাবারে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম আছে, এগুলো দেখুন। দ্বিতীয় কথা পায়রার ট্রেনিংটাকে, ওকে আপনি যেটা শেখাবেন, একটা বাচ্চাকে আমরা যেরকমভাবে তৈরি করবো, ওকে ছোটোবেলা থেকে যেভাবে আমরা শেখাবো সে কিন্তু সেই শিখবে, পায়রাটাও সেম, আপনি ওকে যা শেখাবেন সেই ও শিখবে। এইটার ওপর তোমরা বেশি কনসেন্ট্রেট করো, তাহলে দেখবে তোমরা পায়রা সম্বন্ধে কিছু শিখতে পারবে। দু তিনটে প্রশ্ন আমি করছি, মানে দাঁড়িয়ে মনের মধ্যে আসছে সবকিছু আজকে ওপেন করে। আচ্ছা বলছি, এই যে লফটা দাদা হচ্ছে একদম শর্টে কি পায়রা থাকবে এখানে?
এখানে পায়রা থাকবে, দেখো 3 রকম পায়রা থাকবে। একটা হচ্ছে আমার যেটা আন্ধ্রা থেকে আনা পায়রা, ওগুলো থাকবে। লালচিরা কিছু আমার শখের আছে থাকবে। তোমার হচ্ছে চেন্নাইয়ের কিছু পায়রা আনা আছে থাকবে, বা পরবর্তী ক্ষেত্রে আবার আসতে পারে। আর তৃতীয় আমার যে পুরোনো কিছু লাইনে আরসাদ লাইনের পায়রা, মানে আন্ধ্রা আর ম্যাড্রাস। আন্ধ্রা ম্যাড্রাস, আচ্ছা। মালবাই না? মালবাই পায়রা দেখো হয়তো ওরা কিন্তু ব্যক্তিগতভাবে আমার পছন্দ না। আমাকে অনেকে রিকোয়েস্ট করছে। গিরিবাজও না? গিরিবাজও আপাতত এখন সেইভাবে কোনো মানে আন্ধ্রা ম্যাড্রাসটি আপাতত আছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে প্রশ্ন, এই টুর্নামেন্ট যখনই আসে এই শব্দটা অনেক লোকের ধারণা যে অনেক লোক অনেক প্রেসার ক্রিয়েট করে মানে ভাবে বা চুরি চামারি করে ছল চতুরি করে পায়রা মানে জাজকে সেটিং করে নানানভাবে নানান রকম বক্তব্য আছে যে তারা একটা প্রাইজ হোল্ড করছে। এটা অনেকের ব্যাপারে ইনডিরেক্টলি ব্লেম করে। তো এইটুকু আশা রাখতে পারি তো যে আমাদের অমিতদা পায়রা 1 ঘন্টা উঠলে 1 ঘন্টায় উঠবে, কিন্তু ফেয়ার গেম খেলবে। আমি তো দেখো প্রথম থেকেই বলি, একটা গরমে পায়রা 38 থেকে 42 গরম হয়, একটা পায়রা 8 থেকে 9 ঘন্টা হয়। বা টুর্নামেন্টের দিনে ওকে সাপোর্ট দিয়ে 10 ঘন্টা, মানে তোমার সকাল 6টা থেকে 3:30 4টা, তার থেকে বেশি তো আশা করতে পারে 14 ঘন্টা 15 ঘন্টা করতে হবে। যখনই করবো তখনই আমাকে রাস্তা লাস্ট কোশ্চেন, একদম লাস্ট কোশ্চেন। মানে আরেকটা কথা বলছি, আমি যে পায়রা উড়াবো আমার তো ফেসবুক থেকে লাইভ হবে, প্লাস তুমি যদি সময় পাও তুমি আসবে, বা আরও যারা ইউটিউবাররা আছে তারা অন্তত একটা, আমি হয়তো বেশি, দেখো আমাদের মতো মধ্যবিত্ত ঘরে একটা টুর্নামেন্ট খেলতে গেলে একটা পায়রা পেছনে সারাদিন পড়ে থাকে। একদম প্রচুর সময় লাগে। একটা দুটো ম্যাচ খেলবো, অনেকেই বলে যে ও পায়রা উড়ায় না, হ্যান ত্যান, জানো তো বিতর্কিত ব্যাপার এগুলো। তো দ্বিতীয় কথা হচ্ছে, যখন আমি যেটা করবো একদম ওপেনলি সবার সামনে করে থাকবো, তাতে কী হবে জানো তো, একবার দেখিয়ে দিলে মানুষের যে ভুল ধারণাটাগুলো কাটাবার জন্য করবো আমি, যে না নর্মাল পায়রাটা উড়ে। চলো একদম লাস্ট কোশ্চেন, তুমি পায়রার জগতে নতুন না, আমাদের থেকে অ্যাটলিস্ট অনেক সিনিয়র, অনেক পুরাতন। পায়রা যে টুর্নামেন্টটা খেলবে, মানে এর পিছনে মোটিভেশন কি থাকবে? যে মানে আমি পায়রা উড়াচ্ছি নিজে এনজয় অ্যান্ড আনন্দ করার জন্য, নাকি না পায়রা উড়াচ্ছি মানে আমাকে প্রাইজ মারতেই হবে, না পায়রাটা আমি উড়াচ্ছি আমি লোককে দেখানোর জন্য? একদম শর্ট। আমার 3টে কারণ আছে, শর্টে বলা যাবে না, 3টে প্রসেস আছে। আমি তোমায় বলছি, প্রথম কথা, কিছু লোকের মুখ বন্ধ করার জন্য। কিছু লোক আছে যারা ভালো কথা, ধরো অনেক কিছু ওপেন করে দিই বলে, বা কিছু লোককে ভালো কিছু শেখাই বলে অনেক রকম কথা বলে, ও কি পায়রা উড়িয়েছে, ও কি পায়রা কোনোদিন ইয়ে করেছে। হ্যাঁ, আমার টুর্নামেন্টে হয়তো প্রাইজ নেই, কিন্তু পায়রা আমি ছোটোবেলায় যে উড়িয়েছি, আমার আশেপাশে যারা আছে বা আমাকে চেনে, যেমন সেদিন একজনকে প্রমাণ করেছি, একটা সিঙ্গেল এ করেছে একটা পুরনো লোকের সাথে, আমি গরমে পায়রা উড়িয়ে দেখিয়ে দিয়েছি, আমাকে নমস্কার করে দিয়েছিল, বলে আমি দেখে নিই। এটা একটা প্রুফ হলো। দ্বিতীয় হচ্ছে এই যে গুলি ফুলির ব্যাপার, মানুষকে যে অনেক নতুন ছেলেদের ভুলভাল বুঝিয়েছে যে পায়রা নর্মাল ওড়ে না, বা গুলি করতে হয় তবে ওড়ে। মানে ধরো গরিব ছেলেরাও বা অনেক ছেলেরা লাখ লাখ টাকা খরচা করে ওষুধের পেছনে লাইফ চলে যাচ্ছে, এই জিনিসটা থেকে এদেরকে বের করা আছে। মানে একটা নর্মালি ভালো ট্রেন করে পায়রা মারার একটা ইচ্ছা আছে, ঠিক আছে। বাকি হচ্ছে নিজে আনন্দ নেওয়ার জন্য, বাকিটা প্রাইজ মারতেই হচ্ছে। আমি কোনোদিনও, বা আমি তোমায় প্রমাণ করে দিতে পারি খালি তোমার সামনে ফোন করে, আমি যাদেরকে ট্রিটমেন্ট শিখেছি, যারা প্রাইজ মেরেছে, এবারও আমার কিন্তু 2-3 জায়গায় 5টা 37-38 অব্দি পায়রা উড়িয়েছে। গরমেও আমার কিন্তু, আমি অনেকে আছে, অনেক এটাকে আমি নাম ধরে বলতে পারি, তারা প্রাইজ মেরেছে। আমি কিন্তু ওড়াবার আগে সবাইকে বলছি, ভাই দেখো প্রাইজের আশায় কিন্তু তুমি ওড়াবে না, মানে আনন্দ, তুমি একটা আনন্দ না, ভালো উড়বে, এইটা আশা তোমাকে আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে তুমি ভালো পায়রা উড়বে, স্ট্যান্ডার্ড একটা উড়ে আসবে। কারণ গরমে 8 ঘন্টা উড়া মানে একটা স্ট্যান্ডার্ড ওড়া, একটা পায়রা গরমে 8 ঘন্টা উড়ে আসবে, এর চেয়ে বেশি তুমি আশা করবে না। তারপর ওরা অবলা জীব, যদি ওরা মনে হয় ওরা করতে পারবে করবে, ঠিক আছে, তুমি ওর ওপর কোনো আশা রাখবে না। এমনকি আমি পায়রা ক্ষেত্রে না, কারোর প্রতি, এই যে আমার মেয়ে, ধরো আমার মেয়ে এখন ওই একটা ভালো জায়গায় যাচ্ছে, ধরো ডান্সে, বা আজকে ওর রেজাল্ট আছে, ওর মা খুব টেনশন করছে, আজকে দেখো আমাদের ওপর কোনো এক্সপেক্ট নেই, ঠিক আছে। আমি যদি কোনো কিছুর উপরে বেশি এক্সপেক্ট করে ফেলি, তখনই আমাদের কিন্তু প্রবলেমটা হয়। এক্সপেক্ট করবে না, এইটুকুনি রাখবে যে সে ভালো করে আসে, ভালো করবে। আমার মেয়েকে বলছি তুমি কোনো ভয় পাবে না, তুমি যতটা করবে তুমি পাস করো, তুমি নিজে যেটা মনে হবে স্যাটিসফাইড তুমি করো। যেমন আমি যারা পায়রা বলি যে তুমি ভাই ভালো পায়রা উড়ে আসবে, এইটুকুনি আমার থেকে আশা করতে পারো। তোমার ওকে 14 ঘন্টা উড়ে আসতে হবে, এই আশা কোনোদিনও করবে না, তাহলে কিন্তু তুমি দুঃখ পাবে। কেন উঠলো না, ব্যাপারে কি ব্যাপার হলো, তার মানে মোটামুটি আজকের এই সংক্ষিপ্ত সময় যতটুকু পারলাম ভিতর থেকে বার করলাম, আর এখানেই এন্ড করছি, আর বাড়াচ্ছি না, কারণ দাদার কিছু পায়রা আমরা শখ করাবো, অবশ্যই সেটা শখ করাবো। একটা পার্টি আসবে ভিডিও, কিছু পায়রা আছে শখ করিয়ে দেবো, এটা এখানেই এন্ড করছি। নেক্সট পার্টে দেখা হচ্ছে দাদারি লফটের দাদারি পায়রার সাথে। আর এটা একটা বলছি, কেউ বিরক্ত হবেন না এই কথাটা, এটা হয়তো প্রথমে রাখলে ভালো। আমার একটা ছোট নাও,
কথাগুলো শুনবেন। আমার আশা করি এগুলো শুনলে যদি কারো কনসেপ্টে সে বুঝতে পারে, নিজের কনসেপ্ট খাটায়, তাহলে আমার মনে হয় তার উন্নতি হবে। দাদা তুমি নিজেও দেখেছো আমার ইন্টারভিউ সেকশনের ভিডিও, মানে প্রচুর দর্শকদের কমেন্ট আছে যে পায়রা দেখলাম না, শুধু ইন্টারভিউটা দেখে লাভটা কি। কিন্তু আমি এটা কন্টিনিউ এই কারণেই করছি যে আমি অনেকের ভালো হবে। হ্যাঁ, প্রথম থেকে আমি বিলিভ করি যে আপনি যতক্ষণ না ইতিহাস জানবেন ততক্ষণ আপনি তাজমহলের মাধুর্য বুঝতে পারবেন না। তো আমি ইন্ট্রোডাকশন পার্টটা রাখবোই, এটা আমি প্রথম থেকেই রাখি। যে কোনো জিনিসের হিস্ট্রিটা জানতেই হবে। আচ্ছা, আজকে আমি তোমার একটা কথা, যে অনেকে না আমার কথা বিশ্বাস করে না। কেন করে না? তারা ইতিহাসটা জানে, পাড়ার সম্বন্ধে ইতিহাসটা জানে না। আজকে আমি জানো তো, আমি অনেক কনফিডেন্সের সাথে অনেক কথা কেন বলতে পারি, এই পাড়াটাতে আমার ম্যাড্রাস পাড়াতে আমার ঢোকার খুব ইচ্ছে ছিল ভেতরে। এই পাড়াটা কীভাবে তৈরি হয়েছে এই সেই ভেতরে আমি ঢুকে গেছি। এবং যারা তৈরি করেছে আমাকে অ্যালবাম খুলে দেখেছে। এটা ধরো 1945-50 সালের দিকে পাড়াটা হয়েছিল। পুরো আমাকে অ্যালবাম খুলে খুলে দেখেছে প্রথম যে পাড়াটা তৈরি হয়েছিল কীভাবে তৈরি করেছিল তারা। ওই পাড়া আন্ধ্রা এসে কীভাবে তৈরি হয়েছিল, ওই পাড়া কেরালা থেকে কীভাবে তৈরি হয়েছিল, মানে মডিফাই কীভাবে হলো। মেন কিন্তু এই পাড়াটা তৈরি করে চেন্নাই। আমি আবার বলছি, কেউ আমার কথা বিশ্বাস করে না। এবার কী বলতো, অনেক লোক অনেক রকম কথা বলে লোককে ভুল বুঝিয়ে দেয়। বাট আমি গেছি, আমি কেন বলছি, আমি ধরো এই জিনিসটা আমি চেন্নাইতে গেছি, তামিলনাড়ুতে আমি গিয়ে বছরের পর বছর কাটিয়েছি। আমার লাইফের অনেক পার্ট আমি নষ্ট করেছি পাড়ার জন্য। আমার কেরিয়ার অনেক কিছু নষ্ট করেছি পাড়াটা জানার জন্য। সুতরাং আমি জানি, কিন্তু আমি গেছি, আমার অভিজ্ঞতাটা প্রচুর হচ্ছে। ইন্ট্রোডাকশন পার্টটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, দেখতে হবে সবাইকে। ইতিহাসটা জানলে আমার মনে হয় সবারই কী বলতো সব কিছু ইজি হয়ে যাবে ব্যাপারটা। আমি যদি ইতিহাসটা বুঝি, আজকে আমি নর্মাল পাড়া কেন বলি, আমি কী কী দেখেছি ওরা নর্মাল পাড়া ওড়াচ্ছি, কীভাবে ওড়াচ্ছে সেটা দেখেছি। যার জন্য আমার কাছে ওরাও কিন্তু বেশি আশা করে না। ওরাও একটা পায়রা, ওখানেও একটা পায়রা 3 দিন যে চেন্নাইতে ম্যাচ হয়, 3 দিন বা 5 দিন, 8 ঘন্টা 9 ঘন্টায় উঠে ওই দামে অ্যাভারেজই। হ্যাঁ, এবার কোনোদিন ধরো 2-3টের পর যদি ওয়েদার এরকম ঠান্ডা করে দিল, হাওয়া মেরে দিল, তাহলে তো পায়রা 6টা-7টা অবধি করে দিতে পারে, এনার্জি পেয়ে গেল। ঠান্ডা হাওয়া পেলে মানে ওই এনার্জিটা পেয়ে গেল। এটা হচ্ছে বন্ধুরা, বাস এখানেই এন্ড করলাম। নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে। আপনার সবাইকে বলছি কথাগুলো শুনবেন। এই কথাগুলো শুনলে আশা করছি আপনাদেরই জিনিসটা মানে ভালো হবে। মাথা দিয়ে আপনার নিজের একটা কনসেপ্ট তৈরি করবেন যে এই করবো, এই কথাগুলোর সাথে মিলিয়ে নিজেদেরকে কিছু করতে হবে। তাহলে কারো কাছে ঠকবেন না, কারোর ওপর ভরসা করে মানে যে এই অমুক দাদা বলেছে মানে এটা হেভি হবে। আমিও পায়রা বেছে আমি বলে দিই, ভাই এটা এই আছে, এটা এই আছে, নিলে নাও, না নিলে না, কোনো ব্যাপার না। ঠিক আছে বন্ধুরা, চলুন নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে আপনার সাথে।